এইটা কি বলো তো? হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা ফ্রেশ সকালের সাথে একটা ফ্রেশ ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো আজকে। খবর তুলে ধরবে একেবারে, কার বাড়ি কি হয়েছে, কার বাড়ির বউ মারা গেছে, কার বাড়ির বউ চুরি হয়েছে, এইগুলো আজকে কার বাড়ির বউ চুরি হয়েছে। হাই, গুড মর্নিং। আমি আজকে আমার সকালটা জল দিয়ে শুরু করে দিলাম। তো আজকে সারাদিনই মনে হয় জলটা শুরু হবে। ওই তো জল পড়বে একটু পরে, বৃষ্টিও পড়বে, কারো চোখের দিয়েও বৃষ্টি ঝরবে। বলেন কি? ঠিক আছে, মানে অনেক রকম অনেক কিছু হবে। তো ব্লগটা দেখতে থাকো। আর আরেকজন দেখো তেলকুমি শুয়ে আছে, দেখেছো? ও হাসি দেখো না। ও কি দেখছিস? কি দেখছিস? এই মহাদেবের গান। আচ্ছা অন কর দেখি। আচ্ছা অন কর, অন কর। এটা মহাদেবের গান। अबे साले মহাদেব বিকি ভাই আজকে খাসি খা। আজকে ওয়েদারটা দেখ কত সুন্দর ওয়েদার। কি খাওয়াবো? খাসি। তুমি নিজেই বলেছো যে খাসির দাঁত উঠেছে তোর? তুমি নিজেই বলেছো যে গরমে খাসি খাওয়া ভালো না, তাই আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। আজকে ওয়েদার কিন্তু ভালো, ঠান্ডা ওয়েদার, বেশ ভালো আজকে লাগবে। নিয়ে আসো। আমি রান্নার অবরোধ করলাম, আমি আজকে রান্না করব না, খাসি না আনলে। না না, কেসটা ওটা না। আমি কবে বলেছি যে বৃষ্টি বৃষ্টি পড়লে আমি খাসি আনবো? বৃষ্টি পড়লে না, ওয়েদার ভালো হলো। আমি কি বলেছি যে বৃষ্টি পড়লেই তোমাকে আনতে লাগবে? ওয়েদার কবে খারাপ ছিল? অতিরিক্ত গরম ছিল, তুই তো বলছিস হ্যাঁ অতিরিক্ত গরমে খাসি খাওয়া ঠিক না, ওয়েদারটা ঠিক হবে। আজকে ওয়েদার ঠিক আছে। যাও চুপচাপ নিয়ে আসো, আমি আজকে রান্না করবো না কিন্তু। যাও চলে যাও চুপচাপ। খাসির দাম জানো? 800 টাকা কেজি। হ্যাঁ, তুমি নিজে বিক্রি হয়ে তারপর কিনে নিয়ে আসো। মাম্মাম আসুক পড়ার থেকে, মাম্মাম যদি বলে খাসি নিয়ে আসতে তো নিয়ে আসবে। ও ঘরের মালিক না? হ্যাঁ, ও তো আগে বলবে। হ্যাঁ, মাম্মাম তো বলবে, মাম্মা আমার সাপোর্ট দেবে। ও খাসি সাপোর্ট দেবে, তাই না? মাম্মামও বোঝে মুরগি না খাসি কোনটা মানে টেস্ট খেতে, ও কিন্তু বোঝে এখন থেকেই। ঠিক আছে, আমরা যেভাবে খাসি আনবো না মুরগি আনবো, খাসি খাসি। মাথায় মারিস না, বাচ্চা মানুষের মাথা মারতে নেই। কথাটা বলতে দাও আমাকে। আরে ওই মিষ্টি মুখে মারতে নেই, কার হাত আমি বুঝি না। বৃষ্টি আমার এসব দম বন্ধ হয়ে যায়। বৃষ্টি এই একদম দেখতে পাচ্ছিস না, দেখা যায়। বৃষ্টি ও মুখে তুই আনবি কিনা বল। হ্যাঁ, আর তোর এরকম করে তোর পিটানো দরকার কি? ও মেরেছে পুরো দেখা যায় এটা দিয়ে। শ্যানা পুরো দেখা যায় না। তো বন্ধুরা, একটু পরে যাবো মাম্মামকে নিয়ে আসতে। তারপরে খাসি আনতে, তারপরে মাম্মামকে নিয়ে আসার পরে যাবো আজকে খাসি আনতে। একটু খাসি খাওয়ার ইচ্ছা করছে। দেখো এই কুকুরের বাচ্চাটা হঠাৎ দেখে ঝিমাচ্ছে। তারপরে এখন আমি খেয়াল করলাম, দেখো এখানে অন্য কুকুর কামড় দিয়েছে, গর্ত করে দিয়েছে রে। সেজন্যই ও এমন নেতিয়ে গেছে। বৃষ্টি দাও 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 দাও। এই হলুদ দিলে ঠিক হয়? হ্যাঁ, এর আগেরটা কি হলুদ দিয়েছিল? হলুদ সব থেকে অ্যান্টিবায়োটিক। কত জায়গায় দিচ্ছিস না? গর্ত মধ্যে ঢুকে গেছে, কিচ্ছু হবে না। কাটি মাটি দিয়ে নাড়াচাড়া করবে না? আমি রে, আয় আয়, ও কমে যাবে, কিচ্ছু হবে না, কমে যাবে কমে যাবে। বস 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 বস। কিছু আছে এটা ধরার মতন? আয় আয় আয়, চলে যাচ্ছে তো, কিচ্ছু হবে না। ও যা ঢোকার ঢুকে যায় ভিতরে, ঝাড়া দিয়ে ফেলেই তো দিল তো। কিচ্ছু হবে না রে, ও যা ঢোকার ভিতরে ঢুকে যাবে। ইয়ারা হাত দিয়ে ধরবো না কেন জানিস? অন্য কুকুর কামড় দিয়েছে। তাই যে কোনো ওই যে কাগজ ফাগজ দিয়ে নাড়াচাড়া করে দে। বিজয় দা তো কুকুর ভক্ত, বিজয় কি তুই কুকুর ভক্ত না? ইয়ে ফাঁস গয়া। কুকুর দেখবে না কিছু বিস্কুট দিস, ও মায়া লাগে এনে ধর। আজকে বিজয় ও হাত দিয়ে টিপে টিপে হলুদ ঢুকাবে ভিতরে। না তুই করছিস, তোর হাতে যে করছে প্রথমবার তার হাতে হলো সারে, নিয়ম আছে একটা। अबे साले বুঝতে পারছো তো? অনেকে কমেন্ট করেছে যে ওকে দুটো খেলা বিশ্বাস করি না, ওকে বিশ্বাস করে কুমিরকে বিশ্বাস করা। নিয়ম আছে ভাই, তুই করছিস এটা। যদি আমি ফার্স্টে হাত সময় লাগাতাম, আসবে ভাই, সবাই বুঝতে পারবে আমি হাত লাগাতাম, জিনিস। আমি দিয়ে ঠিক দিতাম। আছে, ডেঞ্জারাস। ঠিক আছে, অনেকে বলে বিজয় খুব ভালো মানুষ, বিজয় মনটা খুব ভালো, উতাল পাতাল একদম।
আমি জানি ও কি জিনিস, ঠিক আছে? ডেঞ্জারাস একটা বিষাক্ত পোকা। কে কামড় দিয়েছে কে? এর জন্যই কালকে রাতে চেঁচাচ্ছে ওরে। এই যন্ত্রণা করছে মানে না না, ওকে কালকে রাতে কামড় দিয়েছে, বুঝছো মিষ্টি? হতে পারে। কালকে রাতে কামড় দিয়েছে, কি হয়েছে? চলে যাচ্ছে তো। থাক, ঢুকে গেছে। বস ও কমে যাবে। ভগবান মানুষের সাথে থাকুক না থাকুক জানি না, মানুষ বেমান হয় তো, ভগবান এদের সাথে আছে, এ কিচ্ছু হবে না। আমাদের কেটে মেটে যাক, আমার হলুদ মুদ যতই দেই আমাদের সারবে না। আমাদের ওষুধ টষুধ ইঞ্জেকশন অনেক কিছু লাগবে, এর কিচ্ছু লাগবে না। এমনি দুদিন পরে দেখবা পুরো সুস্থ হয়ে যাবে। তুমি রেডি হয়ে আসো। হ্যাঁ রেডি হয়ে আসি। যা, দাঁড়িয়েছিস কেন? যাচ্ছি। আর 5 টাকা নিয়ে আসবি, কুকুরের জন্য একটা বিস্কুট কিনে নিয়ে আসবি। খাসি নিয়ে চলে এসছে, এখন শুনি গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ হয়ে গেলে না আমার খুব খারাপ লাগে ভাই, বেকার বেকার টাকাটা যায় ধাক্কায়, সব 800-900 টাকা শেষ হয়ে যাবে এখন। তোমার এক ধাক্কায় তুমি মানে আর কি বলবো, হ্যাঁ, এক ধাক্কায় তো কত কিছুই তো নষ্ট করো। আমিও যেমন এক ধাক্কা আমার জীবনটাকে পুরো নষ্ট করে দিলাম, তাহলে নষ্ট করলাম না। তুমি একা করেছো না, আমিও করেছি সাথে। আমি আর বিজয় সেই ভয়ে তো করছেই না, এই যে তাও লাভ হচ্ছে। আবার মনে হচ্ছে কত খাটনি করে এসছে, গাড়ি করে গেছে, সে মনে হচ্ছে কত খাটনি করে এসছে। কেন ওকে দিয়ে মাংসটা বইয়ে আসো না, হ্যাঁ, বইয়ে এনেছো না মাংসটা? মাংসটা তুই বুঝেছিস ভাই? চমৎকার হয়ে গেছে ভাই, আমার টাকা বেঁচে গেছে। বলেন কি? এ নাকি রান্না করে, এত বছর ধরে কি রান্না করে ভাই, গ্যাস শেষই হয় নাই। বলো কি হয়েছে? আরে কারণটা হচ্ছে যে রেগুলেটরটা যেটা আছে না, ওটা কমানো ছিল। হ্যাঁ, সেই রেগুলেটরটা দেখে মানে হালকা কমানো ছিল। হালকা কমানো ছিল, যেরকম একটু যে উঠালাম দেখি ফুস করে উঠলো, জ্বলে উঠলো। আর ওর মতন পুরো মানে রেগে গেলে ফস করে যেরকম, এরকম ফস করে উঠলো। যাই হোক, আমি রাগি না, আমাকে দেখে মনে হবে রাগি আমি, ঠিক আছে? আমি সত্যি কথা, আমি তোমাদের একদিনকার দেখাবো আমার ক্যামেরা দিয়ে যে বিকি রেগে গেলে কেমন হয়ে যায় ওর মুখ চোখ, অঙ্গি ভঙ্গি দেখলে ভাই তোমার আর থাকতে ইচ্ছা করবে না, ঠিক আছে? তাও থাকো কেন তবে? ওই যে থাকতে লাগে। তাও থাকতে লাগে, জানো আমার কাছে আর উদ্যান নাই। গ্যাসের পিছনে টাকা দিতে না আমার বহুত গায়ে লাগে ভাই। অন্য জামা কাপড় টামা কাপড় ঠিক আছে, গ্যাসটা যখন কিনা পড়ে না, বৃষ্টি কি গ্যাসটা যখন কিনা পড়ে আমার খুব রাগ হয়। কেন তো বেকার বেকার তোমার টাকা খেয়ে যায়। তাও আমাদের একটা গ্যাস অনেক দিন যায়, কেন বলতো আমরা বেশিরভাগ ইন্ডাকশনে রাখি। ইন্ডাকশনে, হ্যাঁ আমি ইঞ্জেকশন বলতে গেছিলাম। বৃষ্টি বলছ না আজকে সারাটা দিন এসব আমাদের হচ্ছে কি কি বলতো? এইসব তোমাদের কি বলো, বলো বলো, এটা তোমাদের কি, এটা কি বলো কিছু না, না বলো, থাক, এটা তোমাদের ভবিষ্যৎ। ভবিষ্যৎ ভবিষ্যৎ বলতে গেছি, ভবিষ্যৎ তো অন্য কিছু। দেশীয় তুমি ভবিষ্যৎ তুমি, হ্যাঁ বৃষ্টি বলছ না আজকে সারাটা দিন থেকে কথা আমার এক হাতে ক্যামেরা দেখে তুমি বেঁচে যাচ্ছ তো। এই বৃষ্টি লাগে 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 লাগে। এই চুটাতে নেই। তুমি সবসময় বলেছো আমি এরকম করে দেখো ওরা পার পেয়ে যায়, ওরা ভয় ছেড়ে দেয়, কিন্তু ভাই আমি তো এই কোনো এই 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 সব লাগছে না ভাই। ও ও বল সরি, লাগে লাগে সরি লাগে ব্যাং। বল সরি। আরে আলু পুড়ে আছে, আলু খাওয়াবো বল ওখানে। সরি, বল সরি, সরি বল সরি বল। কি হয়েছে বল? পায়ের মধ্যে কামড় দিয়ে রাখছি, কামড় দিয়ে বুঝিস বাবা, পাড়া দিয়ে রাখছি। বলে দিই আমি কি টিকা। এই কি তুই না বৃষ্টি খন্তি দিয়ে আর কি নাম আগে বলছিস? তুমি আমাকে বলো না সরি, এইসব দিয়ে আর কি না, গরম তেল গরম তেল। সব জানি তুমি না। এখান থেকে বেরোতে পারো, বলো সরি। না মানলা যেরকম বৃষ্টি যে পায়ে পড়া বসছে না, বলো সরি। কি সরি? তুমি মানলা কেন আমাকে? বলবা না, তুমি বলবা না সরি, তাড়াতাড়ি বলো, বলো কিন্তু বিজয় ভাই ওখানে বসে আছি, বাঁচাও আমাকে, দেখ ওখানে বসে আছে। বলো সরি। আসলে বিজয় আসুক, তারপর দেখো তোমার কি করে। ও বাবা, এ বৃষ্টি হয়ে যাবে। ও দেখ ক্যামেরার পেছন থেকে কেমন করছে আমাকে, এবার বড় বড় চোখ করছে যাতে আমি ভয় পেয়ে যাই না, ভয় তো ভাই পাবো না আমি। এ বিজয় আসতে বাঁচাবে, এবার দেখো তোমার অবস্থা কি হয়। বল এবার, বল এবার দেখ, তুই টেস্ট করে দেখ। গরম তো। হ্যাঁ ঝোলটা টেস্ট কর, হাত পাত। কই ঝোলই তো নেই তো, কি টেস্ট করবো? সাদা সাদা ঝোল। বাস কেটে নিয়ে চলে যাচ্ছে। ভেতর ঢোক, ভেতর ঢোক, ভেতর ঢুকে যা ঘন্টু। যে হাঁসগুলোকে এখন একটু খাওয়া দেবো, হাঁসগুলো দেখবে, দেখো সব বসে আছে। আয় 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 এই পড়ে গেলাম রে। আয় 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 ওদিক দিয়ে আয় 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 কেন কেন খেয়ে নাও
আয় 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 আর স্নান করবি কিন্তু স্নান করবি গায়ে গন্ধ দেখি কেমন হয়েছে না ভাই ও এই লাগছে বলো তেলতে। এই দেখি ফুটছে এখন টকবক। একটা ছোট্ট থেকে পিস দাও দেখি, মানে হাড় ছাড়া। আরে খাবো না, এমনি দাও না। ফেলে দেবো কি? ফেলে দিলে তাহলে আমি বড় দেখে দেবো, আর যদি খাও তাহলে আমি ছোট দেখে দেবো। বলো কোনটা বলো? ছোট দেখে দাও না, একটা চেক করবো গলেছে কিনা দেখবো। সেটা বলো। ছোট্ট দেখে একটা দাও। ছোট নেই বুঝলাম। ই বাবা তুই কি উঠেইছো বৃষ্টি? এটা কি উঠেইছো বৃষ্টি? তুমি তো বলছো হাত ছাড়া ছোট দেখে। দেখেছো সবাই ঠিক আছে, নাও। পিস দিছে বলে দেখো বৃষ্টি। তুমিই বলেছো, তোমরাও তো শুনেছো। বলো বিকি বলেছে না, একটা ছোট্ট দেখে হাত ছাড়া দিলে। এটা ছোটর মধ্যে পড়ে। মাপো মাপো মাপো। ধর এই যে মাপো। দেখবো না। দেখো এটা দেখি নরম হচ্ছে কিনা, তোমাদের একটু খেয়ে রয়েছে। এইটুকু বুঝা যাচ্ছে না আর কি, মানে নরম হয়েছে বুঝতে পেরেছি, টেস্টটা বুঝতে পারছি না। বাবা তোমাকে দিয়ে দিয়েছে? হ্যাঁ ওকে দিয়েছো কেন? হ্যাঁ মালিক এটা শিখতেই পারি মালিক দেখে কিন্তু ভালোই কিন্তু ফায়দা তুলছে। হ্যাঁ মালিক দেখে ও আজকে কি কি লিস্ট করেছে জানো? হুম ওর জন্য কি কি আনতে লাগবে? ম্যাগি আনতে লাগবে, হুম চাউমিন আনতে লাগবে, হ্যাঁ পাস্তা আনতে লাগবে, আর জানি কেকটার নাম ডোনাট ডোনাট। ডোনাট কেক আনতে লাগবে। মানে ও মালিক। তো এখন বাজে দুপুর 2:15 হবে। তো এখন পেয়ে গেছে প্রচন্ড খিদে। কোন দিকে বলছে বসে পড়ো ভাত দিচ্ছি, বসে পড়েছি, দিচ্ছি আন্ডা। তারপর ভাত টাত খেয়ে আবার আমরা যাব, একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে। কি কথাটা রাখলো। তা থ্যাংক ইউ বল বলি, থ্যাংক ইউ বল কাকে বলবো আমাকে? আমাকে। আমি অডিয়েন্সের হয়ে কি বলছি ওরা ডাকলো? বৌদি। পরে দেখা করো একসময়। এই কৌটো কি হবে রে? হ্যাঁ চিনি। তো এখন বাজে বিকেল 3:45, দুপুর আর বলবো না, বিকেল হয়ে গেছে। দেখো পুরো ফাস্টফুড সেন্টার খোলা হবে বাড়িতে। আর এর মধ্যে জিনিসপত্র নিয়েছি, এখন আর দেখাবো না, বাড়িতে গিয়ে দেখাবো। এখন আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি, পুরো ক্লান্ত আমরা। বাজার থেকে এসে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে এই সবে ফ্রি হয়ে একটু বসলাম। অনেক কিছুই কিনেছি বাজার থেকে, যেরকম আলু পেঁয়াজ আদা রসুন, আরও কাঁচা শাকসবজিও কিনলাম। তারপর অনেক কিছুই কিনেছি। তার মধ্যে তো এইগুলো হচ্ছে আমার স্পেশাল, মানে এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলার স্পেশাল। তাই তো মাম্মা? আমার আর মাম্মামের হচ্ছে স্পেশাল, মানে বিকেল স্পেশাল। স্পেশাল হ্যাঁ কি কি স্পেশাল সোশ্যাল না? আচ্ছা ঠিক আছে, যাই হোক। এখানে আমি কিনেছি পাস্তা। আমি এটা কি পাস্তা? পেনে। আচ্ছা এটা হচ্ছে পেনে পাস্তা, এটা হচ্ছে চাউমিন, এটা হচ্ছে চাট মশলা। চাট মশলাটা হচ্ছে এই যে এটার জন্য অনেক ভাই, কিছুর জন্য। গরমে একটু আম পান্না, কাঁচা আম পান্না। কাঁচা আম এটা না? হ্যাঁ এটা কাঁচা আমের পান্নার জন্য তোমার এই যে চাট মশলাটা ইউজ করা হয়। ঠিক আছে, আমার এত ফেভারিট না, এটা আমার সবার থেকে মানে এরকম খুলেই আমি মনে হয় খেয়ে নিই। তার মধ্যে আছে এটা পাস্তা মশলা, তার মধ্যে আছে এটা একটা সস, টমেটো সস। পাস্তাতেও দেওয়া যাবে, তোমার চাউমিনেও দেওয়া যাবে। কিন্তু চাট মশলা আর এই কিষানটা মানে টমেটো সসটা শুধু এইগুলোর জন্য না, অনেক কাজেই আসে, অনেক কিছু খাওয়া হয় বাড়িতে। হ্যাঁ, যাই এইগুলো হোক, অনেক খোঁজাখুঁজি কিছুর করি, জন্য, পাই না তখন। পাই না। কিন্তু আমার কিন্তু কোনো মানে আমি এইসব কিন্তু খাই না, মানে আমি সসটা আমি খাই না, আমি একদম ভালো লাগে না সস খেতে। তারপরেও একটা বিশেষ বিশেষ বললাম না যে এটা আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, মনে নেই তোমাদের হয়তো। এটা হচ্ছে এইটা, ফার্স্টেই তুলবো। এই একটা ঝাউ গাছ, কি ভালো লাগে না, ছোট্ট মতন একটা, কি সুন্দর লাগে দেখা। তো এটা হচ্ছে আমাদের এই সেন্টার টেবিলে রাখার জন্য। এই গাছটা কিন্তু বলবে কেমন লাগে, এটা কিন্তু ঝাউ গাছ, কি ভালো লাগে না এই ঝাউ গাছটা। আর একটা যেটা হচ্ছে এই যে এইটা কি বলো তো? বলবো না। এটা হচ্ছে এরকম করে সাজাবো, ভালো লাগবে না? ভালো লাগবে। কত সুন্দর লাগে না? হাই গুড মর্নিং গুড ইভিনিং গুড মর্নিং, হাই গুড ইভিনিং। তো আমরা সবাই একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি, ঘুম থেকে উঠার মানে উঠেছি কেন জানো তো, টিং টাং একটা আওয়াজ হচ্ছে, খুঁটি নাড়ানো আওয়াজ। খুন্তি নাড়ানোর আওয়াজ হচ্ছে। হ্যাঁ, চলো তো দেখি কি হচ্ছে। চলো তো দেখি। চিং চ্যাং চিং চ্যাং
বাচ্চাদের হ্যাঁ চলো দেখি দেখি বাচ্চা চলো দেখি কি করছে মামা কিন্তু ভাবে ব্লগ শিখে গেছে ও মা পাস্তা করছে মাই গড এই একটু একটু পাস্তা করছি আখড়ি পাস্তা কিন্তু এটুকু কার কপালে দেবো এইটুকু আমি টেস্ট করছি শুধু আমার জন্য কারণ তুমি তো সন্ধ্যাবেলা ভাত খাওয়াই হয়ে গেছে মা তোরা ঘুম থেকে উঠছি খায়াম কখন দেখ কেমন মিথ্যা কথা কয় আতি বানাও আমি একটু বসি ওখানে গিয়ে হাত পা ধুয়ে ঠিক আছে হাত পা ধোয়া আছে মানে একটু বসি গিয়ে তুমি নিয়ে আসো বানিয়ে তুমি এইদিকে যাও ওইদিকে যাও আমরা আমরা দুইজন খাবো তাই না হ্যাঁ 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 আমি আর ঘরের মালিক খাবো হুম 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 কে কে খাবো বলো তো একটু দেখো আমি কষ্ট আমি আমি আর তুমি তুমি কে ঘরের মালিক এই ঘরের মালিক এই দেখেছে না সত্যি কথা বাবা না না কোন জায়গায় মুখটা রাখো মুখটা রাখো কি দেখেছে কোন জায়গায় আরে এখানে ব্যথা লাগে পেয়েছিস কি হাতে না চল না দেখি আসো এই দেখো লাগেনি আসো আমি দেখি আগে কোথায় লাগেনি তো জানো এখন পাস্তা বানাক আমরা একটু ওয়েট করি আমি তো পেয়ে গেছি ও পেয়ে গেছে ঠিক আছে ওকে আগে উঠিয়ে দিয়ে দিয়েছি ওকে কোনো সসমস দেওয়া হয়নি তো আমাদের জন্য স্পেশাল তৈরি হচ্ছে ওর জন্য আর কি স্পেশাল হবে ও যেমন তেমন পারে ওকে দিয়ে দিছি ও ঘরের চাকর ঠিক আছে ও সরি ঘরের মালিক তো তুমি তাই না আর ঘরের চাকর তো আমরা তাই তো খেপে যায় দাদি 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 চলে ও হয়ে গেছে পাস্তা খাওয়া হয়ে গেল না ও খায়নি এখনো আমাদেরটা দেখবে তারপরে খাবে না। যে আমার ফ্যানটা তো আসতে ওটা নেবো না এটা নেবো। এটা 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 কি বলো তোমাকে বড় বাটি দিয়েছি দেখো দেখেছো কেমন হিংসা মনের মধ্যে দেখো না, তুই আমি দিয়েছে আমাকে দেখো দাঁড়াও ওকে দেখো ওকে দেখো দাঁড়াও একটু দাঁড়াও আমাদের দুজনের ওই পুরোটা দিয়েছে মাঠটা দেখো হ্যাঁ দেখেছো আমি এটাই বলছি যে করে সে একটু সবসময় একটু বেশি খায় কারণ কি বলতো যদি বাই একটু বেশি 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 আমার আমি 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 ঘরের মালিক তো আমাকে আমাকে বেশি দেবে তোমরা আমার কথা শোনো বাই চান্স ধরো পেট খারাপ হলো তাহলে আমার হোক আমার বেশি খেয়ে আমার বেশি করে পেট খারাপ হোক কারণ তোমাদের হবে সেটা তো আমি চাই না, না না একদম নাকি না। পড়ে গেছে দুই উইকেট আজকে কলকাতা ভার্সেস হায়দ্রাবাদের ফাইনাল ম্যাচ তো আমরা দেখতে আসলাম এখন মেজদার ঘরে বিজয় বাবু আজকে হায়দ্রাবাদের সাপোর্টার এতক্ষণ বলছে হায়দ্রাবাদ যে পরপর 3টে উইকেট পড়ে গেছে ব্যাস সাথে সাথে কলকাতার সাপোর্টার হয়ে গেছে ভাই এত যদি গিরগিটিও রং চেঞ্জ করে না রং চেঞ্জ করে হ্যাঁ টিভি সেট আউট হবে আমি ওটা বলছিলাম হায়দ্রাবাদের সাপোর্ট কোনো সময় ছিলাম না কলকাতার আগরওয়ালের সাপোর্ট গৌতম গম্ভীর জবে থেকে ক্যাপ্টেন ছিল ঠিক আছে তোমাদেরকে আমি দেখাবো একটু পরে যখনই আউট হয়ে যাচ্ছে মনটা এমন হয়ে যাচ্ছে একদম ও আরেকটা পড়ে গেছে বিজয় বাবু কি খুশি দেখো वाह क्या एक्टिंग कर रहा है খুশি হ্যাঁ তোমাদের দেখে মনে হচ্ছে যে বিজয় বাবু খুশি মনটা কেমন ছিল আমি যে ক্যামেরা ঘুরিয়েছি তখন ও করেছে ও কিন্তু পুরোপুরি হায়দ্রাবাদের সাপোর্টার ঠিক আছে তোমাদের আমি দেখাবো দাদা ভিউজ দেখো কত মানুষ দেখছে দেখো 4.7 করোড় ভিউজ তো রাসা আরেকটা উইকেট নিয়ে নিয়েছে তুই রাসেল ভাইপারের মতন করছিস কেন রাসেল উইকেট নিয়ে যে ভালো রাসেল উইকেট নিয়ে নিল একটা আরেকটা উইকেট রাসেল ভাই আরেকটা উইকেট খুশি রাসেল এই কি অবস্থা হাওয়া দিচ্ছে নেটে ভবন হাওয়া দিচ্ছে নেটে বলতে যাচ্ছে এবার ভবিষ্যবাণী হয়ে এবার 6 মারবে সত্যি মেরে দেবো নাকি তাই তো 6 দেখ আউট নাকি 6 হয়েছে না হ্যাঁ 6 তো ও আমি ভবিষ্যবাণী হয়ে গেছি আমি জ্যোতিষ হয়ে গেছি বিজয় হাত দেখাবি আমার কাছে তো বিয়ে কবে হবে আমি বলে দেবো 6 চল সার্টিফিকেট পেয়ে গেছি আমি উইকেট ক্যাচ নাকি ক্যাচ 113 রানে গুটিয়ে গেছে সব ড্র হয়ে গেছে ম্যাচ আর 1 রান দরকার জিতে গেছে ও জিতে গেছে ও জিতে গেছে বিজয় বাবু জিতে গেছে
বিরাট মজা। বিরাট মজা ভাই, বিরাট মজা। 2012-তে পেয়েছিল, 2014-তে, আর এবার 2024-এ, 10 বছর পর। বাজি ফাটছে দেখো, বাজি। 25.3 কোটি। বাপরে। সত্যি দেখতে বাচ্চা তো বাচ্চাই মনে হয়। চ বিজয়, একটা পার্টি দিবি সেই খুশিতে। চ চ। দেখি মাঠগুলা নামবে। কাঁদছে কাঁদছে, কান্না করছে, কষ্ট না। খেলায় হাত জিত আছে, কান্নাকাটি করে লাভ নেই। রাজস্থানের ক্যাপ্টেন যে সঞ্জু স্যামসং, এই তো মাঠে গিয়ে বোঝাচ্ছে। সঞ্জু স্যামসং কান্না করছিল যে হায়দ্রাবাদের মালকিন বোঝাচ্ছে যে খেলায় হাত জিত আছে। তো এবার আমি বুঝাচ্ছি, খেলায় হাত জিত আছে, কান্নাকাটি করো না, আসছে বছর ট্রাই করো। আমরা খাওয়া দাওয়া করিনি ভাই, না খেয়ে দিয়ে খেলা টেলা দেখছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এত তাড়াতাড়ি খেলা শেষ হয়ে যাবে, খেলা স্টার্ট হওয়ার আগে ভাবতে পারিনি যে এত জলদি আজকে খাওয়া শেষ হয়ে যাবে ভাই। দারুণ জিতেছে কোকা, দারুণ জিতেছে, কিন্তু খেলাটাও তেমন একটা ইন্টারেস্ট লাগেনি সত্যি কথা বলতে। কারণ একটু 150 যদি করতো তো ঠিক ছিল। 113 রান, কোনো রান নাকি? কিরে কি দেখছিস? হ্যাঁ, কলকাতা জিতে গেছে। কই যায় বিজয় কাকাকে বল নাচতে। কালকে এই জন্য পার্টি রাখা হবে, পার্টিটা হচ্ছে শুধু নাচের পার্টি হবে, গান হবে আর নাচ হবে। এখনই হয়ে যাক, হ্যাঁ? এখনই হয়ে যাক। আরে হবে। চলো একটা গান চালায় টিভিতে। আজকে আমাদের কলকাতা জিতে গেছে, তো একটু নাচ গান না হলে কি হয়? একটু এনজয় হবে, এনজয়। তোমরা নাচো, দেখি। অনেক এনজয় করলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম ভাই। কলকাতা জিতেছে বলে কথা, তাই না? এনজয় তো একটু করতেই হবে ভাই, আমরা বাঙালি ভাই। মরবো মরবো জিতবো মানে করেছি, লড়েছি, জিতেছি আমরা ভাই। হারিয়েছি হায়দ্রাবাদকে ভাই। খেলা হাজির আছে, একটু এনজয় করতে হবে। বলা যেতে পারে। ঠিক আছে? ও, তোমরা কারা কারা কেমন এনজয় করেছো কমেন্ট করে জানাও, কারা কারা দুঃখ পেয়েছো সেটাও কমেন্ট করে জানাও। আজকের ব্লগটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাও। তোমাদের সব কিছু আছে কমেন্ট করতে হবে আমাদের জন্য, ঠিক আছে? ঠিক আছে, আর না না খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, কিচ্ছু খাইনি। দুপুরের পর থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করিনি। झूठ बोलता है साला। তো আবার দেখাবো তোমার সাথে একটা নতুন ব্লগে বা নতুন ব্যাংকে। ততদিন জন্য টাটা বাবা, তো সবাই মিলে একসাথে হবে নাকি? সবাই মিলে একসাথে তোমরা কমেন্ট করো, আমরা বলছি একসাথে কমেন্ট করো তোমরা। করবো জিতবো রে।